সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কাতল মাছের মাথাটাকে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো মুড়িঘণ্ট রান্না করতে লাগবে আলু, চাউল। আলুটাও আমি ধুয়ে নিচ্ছি। চিনি গুঁড়া চাউল ধুয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো চাউল নিয়েছি। চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ মাখানো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজি হওয়ার পর নামিয়ে নিচ্ছি, বাকি মাথাটাও ভেজে নিচ্ছি। তো আপনারা কাতল মাছের পরিবর্তে রুই মাছের মাথা অথবা যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা রান্না করতে পারেন। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ছোটো করে কেটে রাখা আলু, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ। নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। ডাকনাটা দিয়ে দিয়েছিলাম, ডাকনাটাও নামিয়ে নিয়েছি। এর মাঝখানে 2 একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি একই পাত্রে আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি আদা বাটা, মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিনি গুঁড়া। চালটা ভেজে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। চালটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ডাকনাটা নামিয়ে নিয়েছি। চালটা যখন 60% হয়ে এসেছে, মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মাছের মাথাটা একটু ভেঙে দেব। স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি। তো বলে রাখা ভালো, আরও খানিকটা জল আমার দিতে হয়েছিল। তো ডাকনাটা দিয়ে দিয়েছি। ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। ডাকনাটা আবারও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি। ডাকনাটা নামিয়ে নিয়েছি। অ্যাড করে দিয়েছি গরম মশলা পাউডার। তো আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার মুড়িঘণ্ট রান্না। গরম মশলা পাউডার দিয়ে মিনিট খানেকের জন্য ডাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।